আসসালামু আলাইকুম। আমার ইউটিউবের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করা হয়েছে আর একটা ব্যাকআপ হিসেবে আরও একটি ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। আপনারা ইউটিউবে গিয়ে এখানে সার্চ করবেন ইথিক্যাল আগুন আর এটির ফুল ফর্মটা রোহান আকন্দ টেক। এটা শর্ট ফর্মটা রেখে দিয়েছি, এটা ব্যাকআপ চ্যানেল হিসেবে আমার থাকবে। তো এটা দেখতে পারবেন, এখানে একটা ভিডিও আপলোড করা হয়েছে আজকে। এটাতে আপনারা যারা যারা আমাকে চিনেন আগে থেকে তারা আশা করি সাবস্ক্রাইব করে থাকবেন। আর ওইটাতে রেগুলার ভিডিও না দিতে পারলেও মাঝে মাঝে কিন্তু ওইখানে ভিডিও দেওয়া হবে। আর ওইখানে স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পারতেছেন হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে আমার ছোটো ভাই কাজ করে এখন থেকে। আপনারা চাইলে কিন্তু তার থেকেও কাজ করে নিতে পারেন। তো ওইটা আমার ছোটো ভাইকে আমি দিয়ে দিয়েছি, ওটা সে চালাবে আর এখন থেকে আমি চালাবো আমার নিজেরটা এটা। তো দেখেন, আজকের এই ভিডিওতে আমি আরও একটি আইডি আনলক করে দেখাবো। তো একটা ভাইয়ের দেখবেন আইডিটা লক হয়ে গেছে মার্চের 20 তারিখ 2024-এ। তো সে কিন্তু বারবার কার্ড সাবমিট করছে, কার্ড সাবমিট করার পরে কিন্তু রিভিউটা পজিটিভ নিয়ে আসছে। রিভিউ পজিটিভ নিয়ে আসার পরে কিন্তু সে তার আইডিটা আনলক করতে পারতেছিল না। এরকম কিন্তু অনেকেরই হয়, কারণ আপনারা আনলকের প্রসেসটা হয়তো সম্পূর্ণ জানেন না, লিঙ্কটা এক্সপায়ার করে ফেলেন। তো এই ক্ষেত্রে গেট স্টার্টে ক্লিক করব, তারপরে পরবর্তীতে ক্লিক করব। এইখানে একটা অপশন আছে, আপনার ফোনে একটি কোড পান বা কোড পাঠান। এই অপশনটা যাদের আসে আপনারা কিন্তু ফোন নাম্বারে ক্লিক করলে জাস্ট ফোন নাম্বার দিলে আনলক হয়ে যায়। তো এখানে দেখেন আমি যতবারই গেছি এই লেখাটা আসছে, দুঃখিত কিছু ভুল হয়েছে। তো এরকম হয়ে গেলে আপনার ডেস্কটপ মোড অন করে নেবেন সরাসরি। আর মেন প্রবলেম এইখানে যে ফোন নাম্বারটা দেখাইতেছে, এই ফোন নাম্বারটা আসলে ভাইয়ের কাছে ছিল না, এজন্য কিন্তু সে তার নিজের আইডিটা আনলক করতে পারতেছিল না। তার পরবর্তীতে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আসছে। তো আপনাদের আইডিটা লক হয়ে যাওয়ার পর কিন্তু আনলক করার জন্য কনফার্ম ইউর আইডেন্টিটা 80% আইডিতে আসে। অনেক আইডিতে আসে ফোন নাম্বারের কোড অপশন, অনেক আইডিতে আসে জিমেলের কোড অপশন, আর অনেক আইডিতে বার্থডে অপশন। দেখেন এটা ফোন কোড অপশন আসছে, ফোন নাম্বারটা নাই। তো এখানে সি আদার্স অপশনে ক্লিক করলে এটা পেয়ে যাবেন, অন্যভাবে চেষ্টা করুন। তো এটা ক্লিক করবেন, এটা ক্লিক করলে কিন্তু আপনারা এখানে হয়ে যাবেন যে শুরু করুন। এটা আপনাদের ভিডিও সেলফির অপশন যদি আসে, যাদের m.facebook.com ভিডিও সেলফির অপশন আছে তারা কিন্তু ডেস্কটপ মোড অন করলেই অনায়াসে কিন্তু কার্ড সাবমিট করতে পারবেন। তো এখানে মেল অ্যাড্রেস দিবেন। এখানে মেল দিতেও কিন্তু আপনারা ভুল করেন, আপনার ফেসবুক আইডিতে যে মেলটা অ্যাড করা আছে ওই মেলটা কিন্তু এখানে দেন। এখানে অবশ্যই এমন একটা মেল অ্যাড্রেস দিবেন যেটা দিয়ে কোনো ফেসবুক বা ইনস্টাগ্রাম খোলা নাই, একদম নতুন একটা মেল খুলবেন, ওটা ইউজ করবেন এখানে। তারপর পরবর্তীতে নিশ্চিত করেন, এখানে ক্লিক করবেন। নিশ্চিত করেন ক্লিক করার পর এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে। এই ভেরিফিকেশন কোডটা আপনার যে জিমেলটা এখানে নতুন জিমেলটা বসাইছেন ওই জিমেলে যাবে। তো আপনারা জিমেলটা চেক দিবেন, জিমেল থেকে গিয়ে এই ভেরিফিকেশন কোডটা কপি করে নিয়ে আসবেন। কোডটা নিয়ে আসার পর এই যে এখানে দেখবেন কনফার্মেশন কোড অথবা ভেরিফিকেশন কোড, তো কপি করবেন এখান থেকে। কপি করার পর এখানে নিয়ে জাস্ট বসাবেন, বসিয়ে পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার মাঝখানে যে অপশনটা দেখতে পারতেছেন, আপনার কম্পিউটার থেকে ফটো আপলোড করুন, ওইটা সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করবেন। তারপর আপনার ন্যাশনাল কার্ড থাকলে ন্যাশনাল কার্ড অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপলোড করুন যে অপশনটা আছে, আপলোড করে নিয়ে আমরা আইডেন্টি কার্ডটা সাবমিট করব। তো আমি দেখাই আইডেন্টি কার্ডটা। এখানে যে কার্ডটা সাবমিট করবেন এই কার্ডটা কিন্তু মেন, মানে ফেসবুক আইডি আনলক করার জন্য এই কার্ডটাই সবচেয়ে মেন। এখানে এমন একটা কার্ড সাবমিট করতে হবে যেটা আপনার ফেসবুক আইডির নাম আর বার্থডের সাথে 100% মিল থাকে। ঠিক আছে, আপনারা কিন্তু ওয়েবসাইট থেকে কার্ড মেক করে বা উল্টাপাল্টা কার্ড সাবমিট করে এখানে ব্যাক করতে পারবেন না। এই ক্ষেত্রে আমাদের মতো যারা ইউটিউবার আছে তাদের থেকে আনলক করে নিতে পারেন, অথবা আপনি যদি নিজে পারেন, নিজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে চেষ্টা করতে পারেন। তবে যারা ওয়েবসাইট থেকে কার্ড মেক করে চেষ্টা করে অথবা নিজের পরিবারের কার্ড দেওয়ার চেষ্টা করে তারা কিন্তু কখনোই ব্যাক করতে পারবে না। এগুলো আইডি পরবর্তীতে সাবমিট হতে চায় না, সাবমিট ব্লক হয়ে যায়। পরবর্তী এগুলো আইডি যার থেকে আপনি আনলক করতে যান রেট বেশি রাখে সবাই, কারণ এগুলো গ্লিচ হয়ে যায়। গ্লিচ আইডিগুলোতে ভালো কার্ড সাবমিট করলে কিন্তু আইডিগুলো ব্যাক আসতে চায় না। তো এখানে সাবমিটে ক্লিক করবেন, তারপর সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন। আইডিতে রিভিউ আসতে মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে, কিছু আইডিতে 2 ঘন্টা সময় লাগে, আর কিছু আইডিতে 24 ঘন্টা সময় লাগে, কিছু 48 ঘন্টা লাগে। আর এখন বর্তমানে আপনারা জানেন যে সার্ভার ডাউন। আমার কাছে কিছু আইডির কাজ আছে যেগুলো আপনার 3 দিন হয়ে গেছে, এখন রিভিউ আসতেছে না। এই সম্পূর্ণ ডিপেন্ড করে ফেসবুকের উপর আসলে তারা কখন দিবে। তো দেখেন আমি সাবমিট করছিলাম 34-এ, মাত্র কিন্তু 5 মিনিটে রিভিউটা দিয়ে দিস। এই যে এমডি আজিজ উদ্দিন আইডির নাম। তো এরকম যদি রিভিউ আসে তাহলে বুঝবেন যে এটা পজিটিভ রিভিউ। আর আপনার অ্যাকাউন্টে ফিরে যান, ব্যাক অ্যাকাউন্টে লেখা আসবে। আর দেখেন এটা ক্রোম বিটাতে আমার আইডিটা লগ ইন অবস্থায় আছে, মানে লক অবস্থায় লগ ইন আছে। এখন আমি কি করব, আমার যে গেট ব্যাক ইনটু অ্যাকাউন্ট যে মেলটা আসছে আমার মেলের মাঝখানে, মানে জিমেলের মাঝখানে, তো আমার কি করতে হবে যে আপনার অ্যাকাউন্টে ফিরে যান। এখানে ক্লিক করে আপনি কিন্তু করবেন যেই ব্রাউজার দিয়ে আপনার এটা লক অবস্থায় লগ ইন আছে ওই ব্রাউজার দিয়ে কন্টিনিউ করবেন। এখানে সবাই ভুল করেন, কিন্তু আপনাদের হয়তো ওটো ব্রাউজার দিয়ে লগ ইন হয়ে যায়, তার এর জন্য কিন্তু আপনাদের লিঙ্কটা এক্সপায়ার হয়ে যায়। তো আপনি যদি ওই ব্রাউজার দিয়ে কন্টিনিউ করেন তাহলে কিন্তু এটা আনলক হয়ে যাবে।
তারপর হচ্ছে পরবর্তী অপশনে ক্লিক করব আমরা। তারপর হচ্ছে আবার পরবর্তী অপশনে ক্লিক করব। এখানে আপনারা পড়ে নিতে পারেন, এগুলো পড়ার আসলে দরকার নাই। তো এটা পরবর্তী নেক্সট এই অপশনগুলো ক্লিক করে গেলেই কিন্তু হয়ে যায়। তো আমরা এখানে আবার একটু ওয়েট করব, আবার হচ্ছে পরবর্তী অপশনে ক্লিক করব। আপনাদের যাদের এরকম প্রবলেম হয়েছে তারা কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। উপরে 600 নাম্বারটা হচ্ছে আমার, আর নিচে যে 122 নাম্বার আছে হোয়াটসঅ্যাপ, এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের। আর তাকে হচ্ছে বেশি বেশি মেসেজ দিবেন। আর 600 যে নাম্বার আছে ওটাতে হচ্ছে ইমো খোলা আছে, ইমোতেও আপনারা চাইলে নক করতে পারেন। আর যারা আমার সাথে হচ্ছে কথা বলতে চান তারা কিন্তু চাইলে আমার 600 নাম্বারে মেসেজ দিতে পারেন। কোনো প্রবলেম হলে বা কোনো সলিউশনের দরকার হলে অবশ্যই চেষ্টা করবো আমি। তো দেখেন আইডিটা কিন্তু আনলক হয়ে গেছে। আনলক হয়ে যাওয়ার পর কিন্তু আইডিতে আমরা একটা মেইল অ্যাড রাখি। আইডিতে হচ্ছে একটা মেইল অ্যাড রাখি। এটা হচ্ছে যেহেতু অ্যাডভান্স মানে ফুলি অ্যাডভান্স নেওয়া হয় না, আইডি ঠিক করার আগে কোনো টাকা পয়সা নেওয়া হয় না, এই জন্য হচ্ছে আইডি ঠিক করার পরে আমরা একটা মেইল অ্যাড রাখি আইডিতে। এই মেইলটা এই জন্য অ্যাড রাখা হয় কারণ যার আইডি ঠিক করছে সে অনেক সময় করে কি নিজে নিজে করার চেষ্টা করে, আইডিটা নেওয়ার চেষ্টা করে, পেমেন্ট না করে নিজে নিজে ফরগেট দিয়ে ভাবে আইডিটা নিয়ে নেবে, এই জন্য কিন্তু মেইল অ্যাড করে রাখা হয়। তো এটার জন্য হচ্ছে কেউ অনেকে উল্টাপাল্টা বুঝে যে আসলে তার আইডি থেকে মেইল অ্যাড করবো। যেহেতু আপনারা পেমেন্ট আগে করেন না, এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই যে কোনো ইউটিউবার এরকম করে। হয়তো তারা ভিডিওতে বলে না এগুলো, আমি কিন্তু একদম কোনো কিছু হাইড রাখি না, সম্পূর্ণ আমি বলে দিই ভিডিওগুলোতে। আবার অনেক আইডি আছে দেখবেন ঠিক করার পরে পাসওয়ার্ড চেঞ্জ হয় না, তারপরে হচ্ছে মেইলে অ্যাড হয় না, ওইগুলো আইডিতে কিন্তু মেটা অ্যাড করে মেটাতে আবার 2 ফ্যাক্টর অন করে রাখি। এটা কিন্তু সিম্পল সবাই করে, কারণ অ্যাডভান্সাররা কাজ করার পরে যদি সে তার আইডিটা না পায়, মানে আমি যদি আমার তাকে আইডিটা বোঝাই না দিতে পারি বা আমি নিজে আমার পেমেন্টটা না পাই, তখন এর চেয়ে কিন্তু খারাপ আসলে কিছু হয় না। তো দেখেন যে ভাই আমাকে কাজটা দিছিল, তার আইডিটা কিন্তু আমি আনলক করে ফেলছি। আনলক করার পরে কিন্তু তার স্ক্রিনশট যেটা আছে এটা কিন্তু আমি তাকে দিয়ে দিচ্ছি যে আপনার এটা আনলক করা হয়েছে। আনলক করার পরে কিন্তু দেখবেন আমি পেমেন্ট নাম্বারটা দিচ্ছি। তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো দরকার হলে ইনবক্স করবেন।